জনরোষে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বেশ কিছু অডিও কল ভাইরাল হয়, যেখানে তাকে বেশ হিংসাত্মক ও প্রতিশোধ পরায়ণ মনোভাব প্রকাশ করতে দেখা যায়। তবে এই অডিও কলে জুলাই আন্দোলনে নিহত বা আহতদের জন্য কোনো সমবেদনা প্রকাশ করতে শোনা যায়নি। এরপরই প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এই গণহত্যার জন্য কি অনুশোচনায় ভুগছেন, নাকি আরও ভয়ঙ্কর রূপে ফিরতে চাইছে দলটি? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার দেশ জুড়ে হত্যাকাণ্ড চালিয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমতাচ্যুত দলটির কোনো অনুশোচনা আছে কিনা বা আবার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্ন বিভিন্ন মহলে। তবে বেশিরভাগ রাজনৈতিক নেতারাই মনে করছেন দলটি গত 15.5 বছর দেশের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, বিশেষ করে ছাত্র জনতার গণ আন্দোলনে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে করে এখনই দলটির ফিরে আসার তেমন কোনো সুযোগ নেই। বিগত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ অনুতপ্ত কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত অনুশোচনা তো দূরে থাক, বরং আওয়ামী লীগ নেতাদের আরও হিংসাত্মক বক্তব্য ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসাবেও মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য বেশ কঠিন হয়ে যাবে, কেননা দলটি দেশের মানুষের আস্থা এরই মধ্যে হারিয়ে ফেলেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার একটি প্রতিবেদনে বলছে, গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসাবে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের চেষ্টা করা হচ্ছে। একটি কোটা আন্দোলনকে একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করা হয়েছে। এসবের মধ্যে দলটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে ওই প্রতিবেদন বলছে, এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আওয়ামী লীগের নেতাদের মধ্যে আপাতত নেই। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সামনে তা আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় সেটি দেখার অপেক্ষা করছেন তারা। কারণ এই সরকারের 3 মাসের কার্যক্রমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের জীবন যাপন অসহনীয় হয়ে গেছে। এই অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি এবং আমরা খুব অনতিবিলম্বেই আমরা দেখতে পাবো যে এই দুঃশাসনের অবসান বাংলাদেশে হয়েছে। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের উদ্ধৃতি দিয়ে বিবিসি ওই প্রতিবেদনে বলেছে, টানা 1.5 দশক ক্ষমতায় থাকাকালে কিছু ভুল করার কথা স্বীকার করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলটি এখন আত্মসমালোচনা করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছেন। তবে জুলাই আন্দোলনে তারা যে ভুল করেছেন সেই ভুলের বিষয়টি এড়িয়ে যান এই আওয়ামী লীগের নেতা। সুনির্দিষ্ট পরিকল্পনা করে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আজকে ওনারা ক্ষমতা দখল করেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।